বলেন কি ওই কলম যার পরিষ্কার ও ফেরেশতার চাইতেও সম্মানিত মিয়ানে সে তো মাসুক রামজিস কিরামান কাতিবিনদার খবর নেই বান্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক ওই দুই কাদের দুই ফেরেশতা কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। আর যার কলম অন্ধকার কুত্তার চাইতে খারাপ, কথাটা ঠিক নেবে ঠিক, ও শুয়ারের চাইতে খারাপ। কুকুর বলতেছে মালিক আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করলেন? কথার কথা আল্লাহ তাআলাকে তাকি। কুকুর বলতেছে মালিক আমরা তো ৪-৫টা বাচ্চা দিই, দেয় কি দেয় না? যতদিন পর্যন্ত এই কুকুরের বাচ্চা হাইটে চইলা খাইতে না পারে কুকুর ততদিন পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফালাইয়া কোথাও যায় না। যায় 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 এ আল্লাহর বান্দারা ওই বাচ্চার উপর যত প্রাণী আক্রমণ করার জন্য আসে কুকুর ফিরেইবার চেষ্টা করে কি করে না? বাজান বর্তমানে কিছু মানুষ আছে তারা কুত্তার চাইতেও খারাপ। দেখবেন ২-১ বছরের ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যাচ্ছে না না এলাকার মধ্যে মনে নাই আছে। কুত্তা পারে না ওপাস, কুকুর পারে না ছোট বাচ্চা ফালাইয়া অন্য কুকুরের সঙ্গে বাক্যে যাইতে, আর মানুষ হইয়া নিজের ছোট বাচ্চা ফালাই অন্য মানুষের সঙ্গে বাক্যে যায়। কথা ঠিক নেবে ঠিক। এই জন্য কবি বলছেন গর্বাসুরাত আদমো এং সাবুদেন গর্বাসুরাত আদমো এং সাবুদেন আহমদ বুদু জেহলো হাম এক সাবুদেন। মানুষের আকৃতি হইনি মানুষ হওয়া যায় না। দেখবেন বাজান ৫ ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করছে, যাকাতও দেয়, কপালে দাগও পড়াইছে, কিন্তু আর চরিত্র কুত্তার চাইতেও খারাপ। এখন যারা উঠতে যাইবে মনে করো তারা এই কোম্পানির লোক। কথা কোন ঠিক নেবে ঠিক। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ও পর্দানের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কলবটা দান করছে ওই কলবটা পরিচ্ছন্ন কলব করা লাগবে। কথা কর ঠিক না বেঠি? বাজান যদি অন্ধকার কলব নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, আমার মাওলা তোমার জন্য জায়গা বানাইয়া রাখছে জাহান্নাম। এই জন্য পরিচ্ছন্ন কলব করা লাগবে কি লাগবে না? আল কবর জাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বাজান কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, কারো কারো জাহান্নামের আগুনের কুয়া। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবা, পর্দালের মা বোনেরা, সবার পায়ে হাত বইরা বলি রে বাজান একটু গুনার কথা মনে কইরা চোখ থেকে মাত্র ১ ফোঁটা পানি ফেলাইতে পারো। যার চোখ থেকে ১ ফোঁটা পানি বের হবে মনে করবা আমার মাওলা তোমার সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দিছে। আমার মাওলা বলছে মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু ওয়া তিলকাল আইনা লান্নার। যেই চক্ষু আমার মাওলার ভয় ওই জাহান্নামের তাজা আগুনের ভয় কাঁদিও। আমি মাওলা ঘোষণা কইরা দিছি ওই বান্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরে যারা রাস্তাঘাটে দোকান পারে ঘোরাফেরা করতেছো, বাজান তোমাদের পায়ে হাত ধইরা বলি রে বাজান এই জান্নাতের বাগানে আসো আসো আসো। এই জান্নাতের বাগানে বৈশা মাত্র চোখ থেকে ১ ফোঁটা পানি ফেলাইতে পারো, আমার মাওলা বলছে তোমাকে জাহান্নামের আগুনে ফেলাইতে পারবে না।
বাজান সবাই চক্ষুটা বন্ধ কইরা মুরাকাবা কইরা অল্প সময় বসো। যার চোখ থেকে পানি বের হবে না আমার মাওলা বুঝি তোমার সমস্ত গুনাহ মাফ করবে না। সবাই মৃত্যুর মুরাকাবা কইরা বসো আর মন রে বুঝাও রে মন, আমি কি নিয়া দুনিয়ার ভিতরে আসছি, কি নিয়া মাওলার কবরের ভিতরে রওনা করছি। খোদা না কাজটা যদি না পারবেন বেনামাজি সুদখোর ঘুষ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মাওলা বলবেন তিসাতু ওয়া তিসিনা তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আম্বাতাত খদরা। একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। ওই নাফরমানটি উল্টা পুল্টা কামড়াইতে থাকবে। ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ আল্লাহ, চিল্লা ডাকবেন আল্লাহ, আর জোরে ডাকবেন আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলবে নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন কবরে আসছো, দুনিয়া থাকা অবস্থা আমি মালিক রে একবার আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আছে একবার না দুইবার না শত শত লক্ষ লক্ষ বার আল্লাহ আল্লাহ বইলা ডাকবি। আমি মাওলা তোর ডাকে জবাব দিব না। জিন্দা থাকতে একবার ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকবে আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এক কবরের যাত্রীরা বাজান কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন দলের পাগল হইছ, কোন সন্তানের পাগল হইছ, কোন স্ত্রীর পাগল হইছ। আজকে একটা পরীক্ষা দেব, যদি আল্লাহর ফজলে করমে করতে পারেন মাহফিল আল্লাহর দরবারে সার্থক হয়ে যাইবে। পরীক্ষা করতে পারবেন কে কে? হাত জায়গা না রইতে বাজান। যাদের স্ত্রী আছে বলবেন ও আমার আদরের স্ত্রী, এত কষ্ট কইরা হালালকে হালাল বলি না, হারামকে হারাম বলি না, নিজে না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াই, খাওয়ান কি খাওয়ান না? নিজে চিরালঙ্গি পরেন, স্ত্রী ছেলে মেয়েদেরকে ভালো পোশাক পরান। ও আমার আদরের স্ত্রী, মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা। বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। বাজান ছেলেটা জিজ্ঞাসা করবেন, বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, বাবা নিজে চিরালঙ্গি বইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি, বাবা মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা। বলবে না 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 না, গুনার ভাগ নিতে পারবো না। এ বাজান কোন দুনিয়ার পাগল হইছ, কোন টাকার পাগল হইছ, কোন বিল্ডিং এর পাগল হইছ? মৃত্যুর পরে ছেলে ডাক দিয়া বলবে মাগো আমার বাবার মরা লাশ ঘরে থাকলে আমি ভয় পাবো, লোকেরা ধইরা বাহিরের ভিতরে ফালাইয়া রাখবো। স্ত্রী ডাক দিয়ে বলবো, ও সন্তানরা তোমার বাবার লাশ ঘরে থাকলে আমি ভয় পাবো, লোকজন ধইরা লাশটাকে বাহিরের ভিতরে ঠান্ডার ভিতরে ফেলাইয়া রাখবো। তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার বিল্ডিং
তোমারে জায়গা দিবে না। এ যুবক ভাই ও বিন্দু বাবারা, তোমাদের পায়ে হাত ধুইরে বলি, বাজার সবাই চক্ষুরা বন্ধ করে একটু মৃত্যুর কথা স্মরণ করো, একটু গুনার কথা স্মরণ করো, আর মনে বুঝাও রে মন, আমি জীবনে অনেক গুনাহ করছি, আমার গুনার খবর আমার মায় জানে না, আমার বাবাই জানে না, জোরের ভাই জানে না, বন্ধু জানে না, একমাত্র জানে কেনা। আরো জোরে ডাকবে আল্লাহ। যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা মাফ না কইরা পারবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান তুমি পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছো, তুমি শিরকের মতো গুনাহ কইরা ফেলাইছো। আমার মাওলা ডাক দিয়ে বল, হে বান্দা বান্দি, আয় আয় আয়, আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নই রাসূল দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। এ দুনিয়াদার পাগল আমার বাবা, তুমি যদি শিরকের মতো বড় বড় গুনাহ কইরা থাকো, যদি আমার মাওলার দরবারে কাঠি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা মাফ না কইরা পারবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, এ যুবক ভাই এখনো যার চোখ থেকে পানি বের হয় নাই, মনে করবা আমার মাওলা তোমার গুনাহ খাতা মাফ করে নাই। বাজান গুনাহ মাফ করার জন্য সবার চক্ষু থেকে পানি বের করা লাগবে। আর মনে বুঝাও রে মন, আমি যখন দুনিয়া আসছি একেবারে দুইটা খালি হাত নিয়ে আসছি, যখন কবরে রওনা করব, খোদার আকাশটা যদি দুইটা খালি হাত নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন নাফরমান বেনামাজি সুদখোর হারামখোর নেককারদেরকে এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এ মুজরিমের দলেরা, ও বেনামাজির দলেরা, ও হারামখোরের দলেরা, আমার নেককারের দল থেকে ফারাক হইয়া যা। তখন নাফরমান যাইতে চাইবে না, আমার মাওলা বলবে, জাহান্নাম তুই প্রবেশ কর। বাজান জাহান্নাম কে শব্দ করিয়া প্রবেশ করবে, ওই জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। বাজান ওই নাফরমান বেনামাজির গলার ভিতরে টাস টাস করে লাইগে যাইবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, ফাগুল্লুহু বান্দে মিওয়ারাইহিম জাহান্নাম, বড় কিন্তু লাগবে, ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। ওই জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুইরা যায়, পা লাগলে পা পুইরা যায়। খোদা না কাজটা যদি ওই জাহান্নামের আগুন শরীরের কোন অঙ্গে লাগবে, সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুইসা যাইবে। আল্লাহ তোমাদের সবাইকে মাফ কইরা দেন। বাজান সামান্য দুনিয়ার ভিতরে আগুনের ফুরি সহ্য করতে পারো না, কিভাবে জাহান্নামের ভয়ানক শাস্তি সহ্য করবা? আমরা যে সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিক বিভিন্ন কাজ আবিষ্কার কইরা বের করছে, আমাদের থেকে 9,88,00,000 মাইল উপরে। বাজান সামান্য এত উপর থেকে যখন তাপ দেয়, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই, বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেই, বিভিন্ন ছাতার তলে আশ্রয় নেই, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই। খোদা না কাজটা যদি না পারবেন, ওই আমার মাওলার কবরের ভিতরে রওনা করো। ওই সূর্যের এক হাত বাগাত মাথার উপর আমার মালা ঠাস কইরা ছাইরা দেবে।
আমার মাওলা ডাক দিয়া বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে সূর্যের তবে নাবার মানের মাথাটা বাইটা মগজ গুলো বাচ্চার মতো টকবাক কইরা ধরতে থাকবে শরীর থেকে গোস্ত গোড়া দাঁড়াস কইরা জমিনের ভিতরে পইরা যাইবে জমিনটা পুইরা তামা জমিন হইয়া যাইবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া কি যে উপায় হবে আমার মরণে আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা গোপনে সবাই কি যে উপায় হবে আমার ওই গহীন কবরে মাফ করিয়া দেন রে মাওলা গোপনে কি যে উপায় হবে আমার এই পুলসিরাতে মাফ করিয়া দেন রে মাওলা গোপনে গুনাহ করছি আর তো গুনাহ করব না গুনাহ করছি আর তো গুনাহ করব না আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা মনের সব গুনাহ আদর করিয়া মানুষাল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া সবাই কেমনে দিবা ফালায়া বান্দা যখন